হামলার জন্যই এক সপ্তাহ আগে গঠন হয় সংঘর্ষ সমিতি। ভারতের বদলে পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্কে যেতে পারে বাংলাদেশ, বড় ধাক্কা খাবে কি দিল্লি? ভারতের দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে চীনের সাথে বন্ধুত্বে আরেক প্রতিবেশী নেপাল, বিপাকে দিল্লি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ফাঁস হলো বাংলাদেশ বিরোধী ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের বিশাল ষড়যন্ত্র। ভারতের ত্রিপুরায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত, এমন ইঙ্গিত মিলেছে খোদ হামলায় সরাসরি জড়িত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির নেতার কথাতে। বৃহস্পতিবার এমন খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে। তারা জানিয়েছে, বাংলাদেশে ইসকনের সাবেক সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করতেই মাত্র এক সপ্তাহ আগে ভারত জুড়ে এমন সংগঠন গঠন করা হয়। বিশ্লেষকদের ধারণা, সোমবার বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনা হঠাৎ করে নয়, রীতিমতো ক্ষমতাসীনদের সহায়তা নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা হয়েছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। হঠাৎ করে নয়, পূর্ব পরিকল্পিতভাবে জেনে বুঝেই সোমবার ভারতের ত্রিপুরায় বাংলাদেশের হাইকমিশনে ঘৃণ্য হামলা চালিয়েছিল উগ্র হিন্দুবাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি। আর এ কাজের জন্য মাত্র এক সপ্তাহ আগে হিন্দু সংঘর্ষ সমিতি গঠন করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি আর তাদের সমর্থিত দেশটির হিন্দুত্ববাদী গোষ্ঠী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ভিসবা হিন্দু পরিষদ। বৃহস্পতিবার খোদ হিন্দু সংঘর্ষ সমিতির নেতার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে ভারতের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস। তারা জানিয়েছে, ইসকনের সাবেক সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে নামতে 7 দিন আগে তাদের গঠন করা হয়েছে। শুধু ত্রিপুরা নয়, গোটা ভারতেই এমন দল গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে হিন্দু সংঘর্ষ সমিতির নেতা শঙ্কর রায়। বিশ্লেষকরা বলছেন, তাদের এই প্রতিবেদনেই ইঙ্গিত মিলছে হঠাৎ করে নয়, রীতিমতো আগ থেকে পরিকল্পনা করে সোমবার ত্রিপুরায় বাংলা